আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো ব্রো। হাউসের লিস্টিং কিন্তু আজকে বিকেল ৪ টায়। বাট আপনাদের একটা সমস্যা ফেস হচ্ছে, যারা বাইবিটে উইথড্র করেছিলেন, তাদের টোকেনগুলো অটো ডিডাক্টেড হয়ে গেছে। তো এই অটো ডিডাক্টেড যাদের টোকেনগুলো হয়ে গেছে, তো তাদের রিগার্ডিং কি আপডেট আছে বা এই রিগার্ডিং বাইবিট কি আপডেট দিছে, সেই রিগার্ডিং কথা বলবো এবং এটার প্রাইস কেমন হতে পারে সেই রিগার্ডিংও কথা বলবো। ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। তো আমি এই রিগার্ডিং অলরেডি আমাদের যে টেলিগ্রাম আছে সেখানে আপডেট দিয়ে দিয়েছি। আপনি যদি দেখেন, এখানে আমরা আপডেট দিয়েছি আপনাদের ৯টা ৪৭ মিনিটে, যে যাদের বাইবিটে উইথড্র করা হয়েছিল, তো তাদের টোকেনগুলো কিন্তু যেরকম হয়ে গেছে। আপনি উইথড্র করছেন, আপনি যদি হিস্ট্রি সেকশনে চলে যান, ট্রানজ্যাকশন হিস্ট্রিতে আপনি এখান থেকে আমি দেখাই দিচ্ছি। আপনি এসেট সেকশনে চলে যাবেন, এসেট সেকশনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে ইউনিফাইড ট্রেডিং এখানে চলে যাবেন, যাওয়ার পর এই যে হিস্ট্রি আইকন যে আছে, এই যে বইয়ের মতো আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ট্রানজ্যাকশন লগ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এরকম ইন্টারফেস, মানে আপনার টোকেন এখানে ডিপোজিটেড হয়েছে ইয়ারড্রপের, দেন ওইটা আবার ওই যে অটো ডিডাকশন হয়ে গেছে। তো এই রিগার্ডিং বাইবিট অলরেডি পোস্ট করেছে তাদের এক্স পেজে, সেটারও কিন্তু আপডেট আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। এখানে যদি চলে আসেন, একদম বাইবিটের অ্যানাউন্সমেন্ট যেটা ছিল, আমরা একদম বাইবিটের এক্স পেজ থেকে চলে দেখাচ্ছি। তো এখান থেকে আমি চলে যাচ্ছি বাইবিটের এক্স পেজে। কিছুক্ষণ আগেই এই রিগার্ডিং পোস্ট করেছে বাইবিট। তো দেখেন এই যে এখানে এটা পিন করে দিয়েছে, যেহেতু পাউস একটা বিগ কমিউনিটি, তো এটাকে কিন্তু পিন করেই দিয়েছে। তো বলছে যে পাউস ইয়ারড্রপ আপডেট রিকলিং অ্যান্ড রিডিস্ট্রিবিউশন টোকেন। তো যারা বাইবিটে উইথড্র করেছিলেন তাদের টোকেনগুলো তো অটো ডিডাকশন হয়ে গেছে। তো এইখানে যেটা বলছে, যদি আপনি ইউরোপিয়ান এরিয়াতে থাকেন, তাহলে আপনার টোকেনগুলো আর মানে রিডিস্ট্রিবিউট করা হবে না, মানে আবার ডিপোজিট করা হবে না। তো তাদের যে ভাষ্যমতে তারা যেটা বলছে, আর যদি বাইরের কোনো রিজিয়নে থাকেন, আমরা যেমন এশিয়ান রিজিয়নে আছি, তো আমাদের টোকেনগুলো আবার রিডিস্ট্রিবিউট করবে। তাদের ওইখানে কোনো ইরর আসছিল বা আপডেট হয়ে গেছিল, ওই জন্য আবার ওইগুলোকে অটো ডিডাকশন করে নিয়েছে। পরবর্তীতে লিস্টিং এর আগেই তারা এটা ডিস্ট্রিবিউট করবে। যদি সেটা না করতে পারে, ধরেন আপনার টোকেনটা অটো ডিস্ট্রিবিউশন হলো না বা আপনাকে অটো আবার ডিপোজিট করে দেওয়া হলো না, তাহলে আপনার কি করতে হবে? এখানে যেটা বলছে, আপনি যদি বাইবিটের ইউআইডি বল দিয়ে থাকেন, আদার্স কোনো রিজনে আপনি যদি টোকেন ডিস্ট্রিবিউট না হয়, তাহলে আপনাকে পাউস কমিউনিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখান থেকে আপনাকে অন চেইন ক্লেম করতে হবে। তাদের যখন অন চেইন ক্লেমটা আসবে, তখন আপনি অন চেইন ক্লেম করতে পারবেন। মানে যদি বাইবিট আপনাকে ডিস্ট্রিবিউট না করে, আর যদি করে থাকে তাহলে তো আপনি পেয়ে গেলেন, রিডিস্ট্রিবিউশনের আন্ডারেই পেয়ে গেলেন। যদি না হয়, তাহলে আপনি এখানে আসবেন, এসে আপনি টেলিগ্রাম দিয়ে লগ ইন করবেন। দেন যে ওয়ালেটটা আপনি কানেক্ট করেছিলেন, ফ্যান্টম ওয়ালেট, সেই ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন। কানেক্ট করে ওই ওয়ালেটে অবশ্যই কিন্তু আপনাকে সোল রাখতে হবে, যেহেতু এটা সোলোনা চেইনের আপনি টোকেন লঞ্চ হচ্ছে। তো সোল রাখলে ওই সোল দিয়ে আপনাকে ক্লেম করতে হবে। হয়তো বা তখন আপনার $1 উপরেও সোল লাগতে পারে। তখন কিন্তু অনেক ট্রানজেকশনের লোড থাকবে। সো নেটওয়ার্ক অনেক জ্যাম হয়ে যাবে। দেখবেন যে অনেক মানে ফি দিয়ে কিন্তু ক্লেম করতে হচ্ছে। তো আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। তো এক্সচেঞ্জারে কিন্তু আর ডিপোজিট করা যাবে না। সেটা অনেক আগেই কিন্তু অফ হয়ে গেছে। তো এটা ছিল মোটামুটি যাদের বাইবিটে উইথড্র করেছেন, তাদের যে সমস্যা ছিল সেটার সমাধান বাইবিট নিজেও দিয়েছে। আমি আরেকটু মানে আপনাদের বাড়ায় বলে দিলাম। যদি আপনি ডিস্ট্রিবিউশন না হয়, তাহলে আপনি অন চেইন ক্লেম করবেন। তো এখন আসেন যে এটার প্রাইস কেমন হতে পারে। প্রি মার্কেটে প্রাইস চলতেছে এখন মেবি 0.0004 এর মতো চলতেছে। তবে আমরা আমাদের টেলিগ্রামে একটা আমরা চার্ট দিয়েছি, যে আপনি যদি প্রি মার্কেট হিসেবেই আপনার লিস্টিং প্রাইস হয়, তাহলে আপনার এই যে এরকম হবে 0.0045 এরকম হতে পারে। তবে মার্কেট ক্যাপ যদি আপনার 50 মিলিয়নের মতো হয়, তাহলে আপনার এরকম হবে। আপনি সেটা বের করতে পারবেন যেকোনো এক্সপেক্টেড মার্কেট ক্যাপ দিয়ে। মানে আপনি উপরে সাপ্লাই দিবেন, সার্কুলেটিং সাপ্লাই যেহেতু পাউসের 50 বিলিয়নের মতো। উপরে উপরে আপনি মার্কেট ক্যাপ দিবেন, সরি, উপরে আপনি মার্কেট ক্যাপ দিবেন, নিচে আপনি সার্কুলেটিং সাপ্লাইটা দিবেন, যেটা মার্কেটে লিস্টিং এর সময় আসবে। সেটা দিয়ে আপনি ডিভাইড করলে আপনি কারেন্ট প্রাইসটা পেয়ে যাবেন, যে কত প্রাইস হতে পারে। তো এইভাবে আরকি এখানে প্রাইজিংটা করা হয়েছে। এরকম প্রাইস হতে পারে। বিভিন্ন আরকি সিনারিওতে প্রাইসটা মেজারমেন্ট করা হয়েছে। তবে প্রি মার্কেটে যেহেতু প্রাইস 000 চলতেছে, হয়তো অ্যারাউন্ড ওরকম থাকতে পারে। তবে অন চেইন ক্লেমার যারা আছে, তাদের প্রাইসটা একটু বেশি পাওয়ার পসিবিলিটি আছে। কারণ আমরা ইদানিং দেখতে পারতেছি ডেক্সে ফার্স্টে যে টোকেনগুলো লিস্ট হচ্ছে, ধরেন আপনি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্ট হওয়ার আগে ডেক্সে লিস্ট হয়ে গেলে, তখন কিন্তু প্রাইস ডেক্সে বেশি থাকে। কারণ একটু আগে ডেক্সে লিস্ট হয়ে যায়। ডেক্সে যারা সেল করবে, হয়তোবা তারা একটু বেশি প্রাইস পেতে পারে অন চেইন ক্লেম করে। দেন যদি ডেক্সে এটা সেল করতে পারে, কারণ ওই টাইমে যে লুট থাকে, তো ডেক্সে কিন্তু সেল করা যায় না। তো যদি সেল করতে পারেন, সেখানে হয়তো বেশি প্রাইস পাবেন। তো ৪ টে যেহেতু লিস্টিং, তখন বোঝা যাবে আসলে কেমন প্রাইস হয়। তবে অ্যারাউন্ড আমার যেটা মানে নিজস্ব মতামত, প্রি মার্কেট প্রাইস যে আছে ওটার অ্যারাউন্ড ওরকমই হতে পারে। তবে 0.00 সামথিং এর মধ্যে হলে সেটা আসলে মিরাকেল মতোই হবে। কারণ মার্কেটে আপনি ওয়ালেট কানেক্ট যদি দেখেন, সেটার কিন্তু গতকালকে মার্কেট ক্যাপ ছিল মেবি ৬০-৭০ মিলিয়নের মধ্যে। আজকে যদিও সেটা বেড়ে ৯০ বা ৮০-৮৫ মিলিয়নে গিয়েছে। তো সেটা কিন্তু মোটামুটি ভালো প্রজেক্ট ছিল। সেটা কিন্তু ভালো পারফর্ম করতে পারে নাই।
তো টেলিগ্রাম বেস এমনি প্রজেক্টগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা। তারপরে দেখা যাক কি হয়। তো বাকি আপডেট আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব। এর মধ্যে যে আপডেটগুলো আসে সেগুলো টেলিগ্রামে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে টেলিগ্রামে জয়েন থাকেন। তো এই পর্যন্তই মোটামুটি ছিল। এর বাইরেও যদি আপনি কোনো সমস্যা হয় বা সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।